হেনলি পাসপোর্ট ইন্ডেক্সকে এবছর ৬ ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ১৫ই অক্টোবর এই সংক্রান্ত বিশেষত সবল এবং দুর্বল দেশগুলোর পাসপোর্টের তালিকা তারা প্রকাশ করেছে এবং তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ তার যে পূর্বের অবস্থান ৯৪তম অবস্থান তা থেকে নেমে গেছে ১০০-তে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশের পাসপোর্ট দুর্বল হচ্ছে তার মূল কারণ কি? কোন কোন বিষয় এর জন্য দায়ী করা যায়? এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় আগে যে পরিমাণ দেশে যাওয়া যেত এখন তা আরও কমে যাবে। যেমন এখন মাত্র ৩৪টি দেশে ভিসা ছাড়া অন অ্যারাইভেল ভিসা পান বাংলাদেশিরা। বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ আর ভিসা পাওয়ার ক্ষেত্রে এই র্যাঙ্কিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আবার কথাটা এভাবেও বলা যায় যে কোনো দেশে বিদ্যমান অবস্থার অবনতির কারণে হেনলির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের শক্তি কমে গেছে বিধায় র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। যারা জরিপ চালিয়েছে তারা কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে কোন দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান কতখানি শক্তিশালী, কতখানি স্থিতিশীল তার উপর কিন্তু এসব বিষয় নির্ভর করে। এবং একই সাথে কোনো মানুষের, বিশেষত যে দেশগুলোতে এই জরিপ চালানো হয়েছে সেই সব দেশের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কূটনৈতিক ক্ষেত্রে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক কীরকম মজবুত করেছে তা গুরুত্বপূর্ণ হিসাবে তারা বিবেচনা করছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা, কূটনৈতিক ক্ষেত্রে প্রভাবহীনতার কারণে বাংলাদেশের পাসপোর্টের শক্তি কমে ৬ ধাপ নেমেছে বলে মনে করা যেতে পারে। অনেক সময় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা থাকলে অন্য দেশ সতর্ক হয়ে যায়। তারা মনে করে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সংখ্যা বেড়ে যেতে পারে। তখন তারা ভিসা দেয়া কমিয়ে দেয়, সন্দেহপ্রবণ হয়ে ওঠে। এর প্রমাণ পাওয়া যায় জার্মান সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্টস বাংলার একটি খবরে। তাতে বলা হয়েছে ইতালিতে চলতি বছর সমুদ্রপথে দেশটিতে যাওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশিরা। তার মানে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া যেমন কমিয়ে দিয়েছে বা বন্ধ করেছে, কিন্তু বিপরীতে মরিয়া হয়ে জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের মানুষ দেশ ছেড়ে বিদেশ যেতে চাইছে। এখন আরও অনেক বড় বড় প্রশ্ন সামনে আসছে যে এই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লো, বিশেষত পাসপোর্ট র্যাঙ্কিংয়ে, সেই ক্ষেত্রে কারা পড়তে পারেন সবচেয়ে বেশি বিপদে? সাধারণ মানুষের কি কোনো সমস্যা হতে পারে এ নিয়ে? তবে বিশ্লেষকরা বলছেন এইরকম র্যাঙ্কিংয়ে, বিশেষত এই যে হেনলি পাসপোর্ট র্যাঙ্কিং ইন্ডেক্সে পিছিয়ে পড়লে সবচেয়ে বড় ক্ষতি হয় দেশের ভাবমূর্তির। ফলে দেশের মানুষ অন্য দেশের ভিসা পেতে চাইলে বেশি জটিলতা তৈরি হয়। ইমিগ্রেশন অফিসাররা বেশি জিজ্ঞাসাবাদ করে, কখনো কখনো বেশি ফি দিতে হয়, ভিসা আবেদন সুরাহা হতে সময় বেশি লাগে, অনেক সময় ভিসা পাওয়াও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতা হলে ক্ষতির মুখে পড়তে পারেন শিক্ষার্থীরা, বিশেষত যারা বিদেশে পড়তে যেতে মনস্থির করেছেন। আবার পর্যটক হিসেবে যারা উন্নত বিশ্বে যেতে চাইছেন তাদের জন্য ভিসা না পাবার ঘটনা ঘটতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বেলায়। যে ভিজিটররা যেন এসে ফেরত চলে যাবেন, তো এটা টাইম টু টাইম আসলে ভেরি করে যে কখন। যেমন বাংলাদেশের যেই কিছুদিন আগে যেই এই আন্দোলন ইয়ের কারণে যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ফলে হয়েছে কি অস্ট্রেলিয়া হয়তোবা, এটা আমার কথা না, যেটা আমি পড়ে টোরে যেটা অ্যানালাইসিস করে দেখলাম, ফিল করছে যে এখানে এসে থেকে যাওয়ার চান্স বেশি। ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পিছিয়ে পড়াটা কেবল ভ্রমণ বা ভিসা সীমাবদ্ধতার বিষয় নয়, তার চেয়ে অনেক বড় বিষয় বাংলাদেশের বৈশ্বিক গ্রহণযোগ্যতা, মর্যাদা এবং আস্থার প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কমে গেলে এবং একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবারও জোরে সোরে শুরু হলে এই পাসপোর্ট র্যাঙ্কিংয়ে আবারও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে।